আমরা ইমানদার হয়ে তুমি আবুল সরকার যা খুশি বলে যাইবা, তুমি আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুকর্তি করে যাইবা, আমরা মুসলমান ইমানদার হয়ে ঘরে বসে থাকতে পারি না। আর কোন কুলাঙ্গার যদি তার মুক্তির দাবিতে রাস্তায় নামে, প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক জায়গা থেকে তৌহিদি জনতা তাদেরকে প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা, আল্লাহ তাআলাকে নিয়ে যে ব্যক্তি কুকর্তি করবে, এটা যদি ইসলামিক রাষ্ট্র হতো এত দিনে আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। আমরা কেন ফাঁসি দেব, ফাঁসি চাই বলবো? রাষ্ট্র চোখে দেখে না, এইসব বিষয়গুলো রাষ্ট্রের চোখে পড়বে না। যখন কোন ওলামা একরামগণ স্টেজের ভিতর কোরআন দিয়ে তাফসীর করে তখন রাষ্ট্রের চোখে পড়ে, এলাকার নেতাদের চোখে পড়ে। আর যখন আবুল সরকার বাউল আউল আল্লাহ তাআলাকে নিয়ে কুকর্তি করে তখন তাদের চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের যেই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে সুঝে আমল করার তৌফিক দান করো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।